নমস্কার, আমি বিদিশা দিল্লি থেকে। আজকে একটু অন্য ধরনের ফুলকপি একটা রান্না তোমাদের কাছে নিয়ে এলাম। একঘেয়েমি ফুলকপি খেতে খেতে আমরা যখন বোর হয়ে যাই তখন একটুখানি অন্যরকমভাবে রান্না করলে স্বাদ বাড়ে। এটা ছোটোবেলায় আমার দিদা খুব বানাতো। আমি এখানে ফুলকপিটাকে ভাজতে দিয়েছি আর এখানে আলুটাকে যাতে তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য দু জায়গায় ভেজে নিচ্ছি। আর একটু পরিমাণটা বেশি, এই জন্য যে বাড়িতে একটা গেট টুগেদার আছে, তো ওই জন্য একটুখানি বেশি পরিমাণে করছি। আর এটা আমার দিদার খুব রেসিপিটা, দিদা খুব ভালো রান্না করতেন, তো দিদার থেকে শেখা এটা। ফুলকপি আলুটা আমাদের ভাজা হয়ে গেছে। আছে তোমার একটুখানি গোটা এলাইচি আর দারচিনি একটু থেতো করে নিয়েছি, আর তোমার তেজপাতা, এটা জিরে, আচ্ছা টমেটো কুচি করে রেখেছি, আর এখানে আদা কাঁচা লঙ্কাটা একটু থেতো করে রেখেছি, আদাটা গ্রেট করে থেতো করে রেখেছি। আর এখানে আছে তোমার বিভিন্ন গুঁড়ো মশলা, যেটা আমি বলছি, যেমন 2 চামচ ধনে, 2 চামচ জিরে, আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, তারপরে তোমার হলুদ 1 চামচ, নুন, আর মিষ্টিটা আমি একটু ফুলকপি তরকারিতে ভালো লাগে বলে মিষ্টিও আমি 1 চামচ দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। আর একটু নুন দিয়েছি, দিয়ে এই মশলাটা এরকম ভিজিয়ে রাখলে না বাটা মশলার মতো স্বাদ আসে। এটা আমার দিদার থেকে শেখা, সব কিছু দিদার থেকেই শেখাবে মেনলি। তো এগুলো এইভাবে রাখলে একটু দেখবে অনেকক্ষণ ভিজিয়ে রাখলে টেস্টটা ভালো আসে। আর এইটা হলো গোবিন্দভোগ চাল, গোবিন্দভোগ চাল, কামিনী ভোগ চাল যেটাই বলো। এটাকে আমি ধুয়ে রেখেছি। এবার তোমাদের প্রসেসটা দেখাই কি হচ্ছে। আমি একটুখানি গোটা জিরেটা ছড়িয়ে দিলাম, তেজপাতা আর গরম মশলা এটা ছড়িয়ে দিয়ে দিলাম। একটু ভাজা হলেই, ভাজা ভাজা একটুখানি হলেই, ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। একটুখানি নেড়ে নিয়ে এবার টমেটোটা দেব। একটুখানি আদাটা একটু ভাজা ভাজা হোক, কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে সামান্য। আসলে ফুলকপি আলুটা অনেক তেল দিয়েছি, তাই এখানে একটু তেলটা কম দিয়েছি। শরীরে তো সব যাবে, যত কম খাওয়া যায় তেল আর কি। ফুলকপি আলুতে প্রচুর তেল লাগে। এরপর আমি টমেটোটা দিয়ে দিলাম। পুরো মশলাটায় আমি একটুখানি নুন দিয়ে রেখেছি, যেটা আমি পেস্ট বানিয়ে রেখেছি, কিন্তু টমেটোটা নরম হওয়ার জন্য আমি সামান্য একটুখানি নুন দিয়ে রাখলাম, কারণ আমি ফুলকপি আলুতেও নুন দিয়েছি ভাজার সময়, তো ওই জন্য নুনটা একটুখানি দেখে শুনে দিতে হবে। কম হলে অসুবিধা নেই, পরে দেওয়া যাবে, কিন্তু বেশি হয়ে গেলে মুশকিল হয়ে যায়। তো এটাকে আমি একটুখানি ভাজার পর গুঁড়ো মশলাটা দেবো। দেখো টমেটোটা অনেকটা সফট হয়ে গেছে, ভালোই সফট হয়ে গেছে। এইবার আমি এই যে মশলাগুলো গুঁড়ো রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মশলাটা দেখো কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। দিয়ে আবার কষবে, একটু এটাকে নিয়েও ভালো করে কষতে হবে। মশলাটা কষে গেছে, এইবার আমি ফুলকপি আর এটা দিয়ে দেবো, আলুটা। ফুলকপি আলুগুলো মিক্সড করে দেবো এর সঙ্গে। জলটা একটু গরম করতে দিয়েছি, আমি জল দিয়ে দিয়েছি। জল ততটাই দেবে যে চালটা সেদ্ধ হবে আর আলু কপিগুলো একটুখানি সেদ্ধ হবে, সেরকম আর কি। খুব বেশি ঝোল তো এটা হবে না, এটা শুকনো হবে তরকারিটা, এটা টেনে নেবে। এইটুকু যে জল দিয়েছি এটা তোমার ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেলে আর চালটা সেদ্ধ হয়ে গেলে এটা টেনে নেবে। এবার আমি এটাকে ঢেকে দিয়ে এবার সেদ্ধ করবো। কিছুক্ষণ সেদ্ধ করতে লাগবে, মাঝে মাঝে খুলে খুলে একটু দেখে নেবে যে সেদ্ধ হলো, ঠিকঠাক হচ্ছে কিনা আর কি, মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে। এটা হয়ে গেছে, সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে একদম। এবার একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। গুঁড়ো যে গরম মশলাটা আমাদের, আমি এটা ওই গরম মশলাই দিয়েছি, প্যাকেটের গরম মশলা, যেটা কলকাতার, এখানকার না। আর এখানকার গরম পাঞ্জাবি গরম মশলাটা আলাদা হয়। আর একটুখানি ঘি দিয়ে সুন্দর করে নেমে এটাকে ঢেকে দেবো। ব্যাস, খাওয়ার জন্য রেডি, মুখরোচক একদম। আর টেস্টি হয়, এটা কি করেই খেয়ে দেখো, খুব ভালো হয় খেতে। চলো এটাকে একটুখানি নেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো, ঠিক আছে।